হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ব্লগে আমি স্পার্কির বিষয়ে কিছু কথা বলেছিলাম, গরমে কি করা উচিত, মানে তাৎক্ষণিক সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। বেশি বেশি ফ্রুটস খাওয়ার কথা, পানি খাওয়ার কথা বলেছিলাম। তো এখন আমি চলে যাব রান্না করতে। তার আগে এক গ্লাস পানি খেয়ে নিলাম। এখন আমি যেহেতু রান্না করব, সব কাজগুলোই কিন্তু আমাকেই করতে হবে। সেজন্য আমি আগে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিব। আমার আম্মা যখন আগে পেঁয়াজ কাটতো তখন দেখতাম বটির মাথায় একটা পেঁয়াজ বাঁধিয়ে রাখতো, তাতে নাকি চোখ জ্বলে না। তো আসলে আমার কাছে এটা মানে মনে হয় যে এটা ঠিক না। হ্যাঁ, কিন্তু আম্মা বলতো যে না, চোখে লাগে না। তো আমি আসলে এত কিছু ঝামেলা আর করতেও চাই না। আমি জাস্ট আমার এই পাশের জানালাটা একটু খুলে দিই, তাহলে আর পেঁয়াজের ঝাঁজটা চোখে লাগে না। তো আমি এখন পেঁয়াজগুলোকে ছুলে নেব। আর আমি যেহেতু আজকে ওই যে ডিম সিদ্ধ করতে দেখেছিলেন আগের ব্লগে, তো ডিমগুলোকে আমি ছুলে নিয়েছি। তো এখন আমি একটু পেঁয়াজ কেটে নিব পোলাও রান্না করার জন্য, আর ডিমের কোরমাটা করব, আর একটু হচ্ছে চিকেন ফ্রাই করব। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আগে থেকে, কারণ এত কিছু দেখাতে গেলে কিন্তু আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়। বড় ভিডিও আসলে কেউই দেখতে চায় না, এই কারণে আমি এই ভিডিওটাকে একটু পার্ট করে নিয়েছি, পার্ট 1 আর পার্ট 2। যাই হোক, আমি এখন পেঁয়াজগুলোকে দেখতেই পাচ্ছেন কুচি কুচি করে কেটে নেব। আমি কিছুটা বেরেস্তা করব আর কিছুটা আমি ব্লেন্ড করে নেব। তো যেহেতু এখন আসলে কি যে কথাটা বলার জন্য নিয়েছি সেটা হচ্ছে, এখন কিন্তু আর রান্না করতে একটুও ভালো লাগে না। দিনে দিনে যখন বয়স বাড়ে মানুষের, তখন কিন্তু এই অবনতিটাই ঘটে। অনেকেই পছন্দ করে, মানে সেটা খুব কম, মানে 100-এ দেখাচ্ছে মানে 60% বা 50% মানুষ রান্না করতে পছন্দ করে। আর বেশিরভাগ মানুষ যাদের আমাদের মতো একটু বয়স হয়ে যাচ্ছে, তারা কিন্তু রান্না জিনিসটা একেবারেই পছন্দ করে না। আমি তো একেবারেই রান্না করতে পছন্দ করি না। আগে আমার রান্না করতে ভীষণ ভালো লাগতো। আমার বাসায় গেস্ট আসলে আমি নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াতাম, এবং খুব মানে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যেতাম। তো আমার শ্বশুরবাড়ির সব লোকদেরকে আমি দাওয়াত করে খাওয়াতে খুব পছন্দ করতাম। তো আমার যে 4 নাম্বার জাটা, সেই ভাবি সবসময় আমার বাসায় দাওয়াত খেতে আসলে বা ফোনে কথা বলতে গেলেই ভাবি সবসময় জিজ্ঞেস করতো, এটা কে করেছে, এই রান্নাটা কে করেছে, জিজ্ঞেস করতো যে তুমি কি রান্না করেছো। তো তখন আমি বলতাম, ভাবি আমি আজকে এটা রান্না করেছি, কচুরলতি রান্না করেছি, ছোটো মাছ রান্না করেছি, আজকে পোলাও করেছি, আজকে বিরিয়ানি করেছি, আজকে জর্দা করেছি, মানে এরকম এরকম আমি রান্নার কথা বলতাম। তখন ভাবি বলে যে তোমার এইসব কাজ করতে ভালো লাগে কুইন, রান্না করতে খুব ভালো লাগে? তখন আমি বলতাম, হ্যাঁ ভাবি, আমার খুবই ভালো লাগে। তো এখন আমি ভাবির সেই জায়গাটায় চলে এসেছি যে আমার আসলে একেবারেই রান্না করতে ভালো লাগে না। এখন বুঝি যে আসলে ভাবি আপনি ঠিক কথাই বলেছিলেন। যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই একটা রিয়্যাক্ট দিয়ে যাবেন, লাইক দিয়ে যাবেন। যে কথাটা আসলেই সত্যি আপনি বলেছেন, যে একটা সময় যে দেখবা যে আর রান্না করতে ভালো লাগে না। ছোটোবেলা থেকে এতই রান্না করেছি যে এখন আর রান্না করতে ভালো লাগে না। ভাবি সবসময় এই কথাটা বলতো। তো আমি আসলে এখন ভাবির কথায় একমত, একটু রান্না করতে ভালো লাগে না। আমি এমন একটা সময়, যখন আমি নতুন সংসার করতে শুরু করেছি, তো একটা সময় আমি একই সময় কাঁচা আমের সময় আমি 8-10 রকমের আচার শুধু আমি বানিয়ে রেখেছিলাম। তাহলে বুঝেন যে কী পরিমাণে আমার রান্নার একটা শখ ছিল। তো এখন আমি এখানে এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, ডিমের কোরমাটা করব। আর বরাবরই আমার আম্মা কিন্তু নারকেলের দুধ দিয়েই ডিমের কোরমা করতো। তো আমি যেহেতু এখন নারকেল এনে কোড়ায় মানে ডিমের কোরমা করা আমার জন্য পসিবল না, তার কারণ এই গরমে নারকেল কিনে এনে নারকেলটাকে কুড়িয়ে দুধ বানিয়ে তারপরে রান্না করতে হবে। এই জন্য আমি সরাসরি পাউডার মিল্ক দিয়ে আজকে ডিমের কোরমাটা রান্না করব। এটাও কিন্তু আমার ওই যে 4 নাম্বার ভাবি, মানে নোয়া ভাবির কাছ থেকে আমি শিখেছি। অনেক সময় ভাবি বলতো যে না, নারকেলের দুধ দিয়ে আমি ডিমের কোরমা করিনি, আমি হচ্ছে পাউডার মিল্ক দিয়ে করেছি। তো ভাবির কাছ থেকে শুনে আমার মনে হতো যে
কেমন হবে। তো আজকে ভাবি আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে। আপনি কিভাবে করতেন আমি জানি না, কিন্তু পাউডার মিল্ক দিয়ে আমি আমার মতো করে আজকে ডিমের কোরমাটা করব। আর ডিমের কোরমাটা কিন্তু খেতে আসলেই অনেক মজা হয়েছিল। তো আর কি বলবো, যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আসলেই ডিমের কোরমাটা অনেক মজা হয়েছিল, খেতে ভালো হয়েছিল, সেটা আপনাদের সাথে একটু বললাম। তো ডিম যে দেখতে পারলেন, পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, খুবই সামান্য, মানে পেঁয়াজের পরিমাণটাই বেশি থাকবে এখানে, রসুন এবং আদার ফ্লেভারটা খুবই কম থাকবে। সেইভাবে আমি এখানে মশলাগুলো ইউজ করেছি, মশলার পরিমাণ খুবই কম। আর এখানে আমি একটু গরম মশলা বলতে এলাচ আর দারচিনি দিয়েছি, এর বেশি কিছু না। তো আমি ডিমটাকে খুব ভালো করে কষে নিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এইভাবে এটাকে ফুটে উঠলে নামিয়ে নিব, আর উপরে একটু বেরেস্তা দিয়ে দিব। আর তারপর আমি পোলাওটা রান্না করব। যদিও সবার মনে হতে পারে এই গরমে আমরা পোলাও ডিমের কোরমা খাবো, আসলে মন তো মাঝে মাঝে মনে হয় যে একটু খাই না, কি হবে। আর অনেক দিন থেকে ভাবছি যে আমি ডিমের কোরমাটা রান্না করব, আমারও খেতে ইচ্ছা করছে, আর বাচ্চারাও পছন্দ করে। তো ভাবলাম ডিমের কোরমা যেহেতু করব, অল্প একটু পোলাও করে ফেলি। এই কারণেই আমার আজকে এই ডিমের কোরমা, পোলাও আর চিকেন ফ্রাই। আর বাচ্চারা সবসময় চিকেনটা রান্নাই খেয়ে থাকে, এই জন্য ফ্রাইটা করে দিলে ওরা আর একটু মজা করে খাবে। তো এই যে কালো হাঁড়িটা দেখতে পাচ্ছেন সিরামিকের, এই হাঁড়িটাও কিন্তু ভাবি আপনি আমাকে দিয়েছিলেন, আমার নয়া যা, মানে 4 নাম্বার যাটাই আমাকে দিয়েছিল। যাই হোক ভাবি, আপনি আমার এই ভিডিওটা দেখবেন যখন, আপনাকে ডেডিকেট করেই আমি কিন্তু ভিডিওটা করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমের কোরমার ফাইনাল লুক। আর এই হাঁড়িতে আমি অনেক কিছুই অনেক সময় সার্ভ করেছি, তো আজকে ডিমের কোরমাটাও সার্ভ করে নিলাম। আর এখানে আমি খুব অল্প একটু পোলাওয়ের চাল নিয়েছি, 1.5 পট মতো, 1.5 পট থেকে 2 পট চাল নিয়েছি। আমি এটাকে একটু পোলাও রান্না করে নিচ্ছি যাতে ডিমের কোরমা দিয়ে খেতে ভালো লাগে, সাথে তো চিকেন ফ্রাই থাকছেই। তো এগুলো আর ডিটেলে কিছু দেখালাম না, যে কী রান্না করছি সেটা একটু দেখাচ্ছি। আর এতই গরম যে রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু অলরেডি মানে রহমতের বৃষ্টি হয়ে গিয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছিল। তো এই সময়টায় আমি ভিডিওটার ভয়েস দিচ্ছিলাম। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিতে ফলো দিয়ে আর আমাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। এই হচ্ছে আমার পোলাওয়ের ফাইনাল লুক, আর ডিমের কোরমাটা এখনই আপনারা দেখতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।